আমাদের জীবন মরণের লড়াইয়ে তুমি আমাদের সাথে থেকো ভগবান। অবামুনের মেয়ে গুরুদেবের বিদে নিয়ে বাড়িতে বউ হয়ে ঢুকেছে, আমি কিচ্ছুটি কই নাই, কিন্তু আমি বেঁচে থাকতে এই মেয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, ঢুকতে দেবো না। আজ আমাদের সাথে সাথে তোমারও পরীক্ষা ঠাকুর। এই জীবন মরণের লড়াইয়ে আমরা যেন জিততে পারি, তুমি দেখো। চলো। কোথায় রাঙা পেশি? এতকাল আমার কথার মর্যাদা দিতে যেখানে যাওনি সেইখানে। দাদা, মায়ের আশীর্বাদ তোমার বৌমার কপালে এঁকে দাও দাদা। আমাদের মানকে দলের অধিনায়ক হলেও আসল মাতা তো তোমার বৌমাই। নাড়াও দাদা। বৌমা, ভেতরে যাও মা। এসো বৌমা, এসো এসো, ভেতরে এসো, মায়ের দর্শন করো। দাঁড়াও নতুন বউ, কোন সাহসে তুমি ঠাকুর ঘরে ঢুকছো নতুন বউ? যেদিন এই বাড়ির সবাই আমাকে মন থেকে ঠাকুর ঘরে ঢোকার অনুভূতি দেবে, সেদিনই আমি ঠাকুর ঘরে যাব। আমি কালী মন্দিরের ভেতরে যাব রাঙা পেশি? যেতে তো হবেই বৌমা, যাও মা, যাও। সিধুর মন জয় করে যখন তুমি মায়ের কাছে আসার অনুমতি পেয়েছো, তখন আমি নিশ্চিত এই খেলায় আমাদের জিত হবে। বলি প্রথা তো উঠে গেছে, বড় পাঠা কই? এখানেই ওকে আসতে বলেছিলাম করে কই কই। আমি দেখছি বাবা। ঠাকুরজি, ও ঠাকুরজি, সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে বৌদিদি? তোমার দাদার কাল ভোর থেকে খুবই পেট খারাপ হয়ে গেছে, বিছানা ছেড়ে উঠতে পারছেন। এই নিয়ে বারবার হয়ে গেছে জানো তো। বিছানা ছেড়ে উঠতে পারছে না, তাহলে খেলবে কি করে? খেলার ইচ্ছে থাকলে উনি খেলতে পারবেন না জামাই, আমাকে তো কই পাঠালে। আরে কাজকলা গেলা ওকে খান 10-12, যে করেই করতে হবে বড় পাঠাকে ঠারো। চলো। দাঁড়াও বাবা, আমাদের হাতে আর সময় নেই, আমাদেরকে মাঠে পৌঁছতেই হবে। কিন্তু 10 জনকে নিয়ে যাব কি করে মাঠে? 3টের জায়গায় একটা এলো, এখন দল সাজাবে কি? খেলো। জনের ব্যবস্থা হয়ে গেছে পৃথ্বীরাজ। সে কি, তাহলে তোমার বড়দার জায়গায় কে খেলবে? খেলো দাদা। খেলো? ভেবেছিলে মামা স্বামী না খেললে খেলাটাই বেসতে যাবে, ঠাকুরজি ঠিক একটাকে জুটিয়ে নিলে। আমরা যবে থেকে খেলা অভ্যেস করছি তবে থেকে কেলো দাদা আমাদের সাথে আছে। কেলো দাদা কবজি ঘুরিয়ে বস্তা তুলে নেয়, আর মাঠে 6 মারতে এই কবজির জড়ি দরকার। কিরে খেলো, পারবি তো? আগে কথা মশাই, আমি তো লুকিয়ে লুকিয়ে খেলা অভ্যেস করেছি। তবে আর চিন্তা কি, যাও বৌমা, তুমি ওদের কপালে তিলক কেটে দাও, যাও।
জয় কালী। শুনুন 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 জগৎপুরবাসীগণ, প্রতীক্ষার অবসান করে শুরু হতে চলেছে সাহেব একাদশ বনাম মানিক দাদা একাদশের মধ্যে বিখ্যাত খেলা বল খেলা। ওটা বল খেলা নয় বোধে ঠাকুরপো, ক্রিকেট বলো। হ্যাঁ হ্যাঁ ক্রিকেট খেলা। বোধে ঠাকুরপো, এখানে তো অনেকেই খেলার নিয়ম বুঝতে পারবে না, তুমি আমাকে তো আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে বৌদিদি, এই নাও। এই ক্রিকেট ম্যাচ হবে 3 দিনে। প্রত্যেকটা দলই একবার করে ব্যাট আর একবার করে বল করার সুযোগ পাবে। খেলার শেষে যে দল বেশি সংখ্যক রানে বা উইকেটে এগিয়ে থাকবে সেই দলই জয়ী হবে। প্রত্যেকটা ওভারেই হবে 7টা করে বল, মোট 60 ওভারের খেলা হবে। বেস্ট অফ লাক টিম, টিচ দেম এ লেসন। ওদের বুঝিয়ে দিতে হইবে আমাদের এগেইনস্টে লড়াই করলে তার ফল ভালো হয় না। Best of luck. May the best team win. এই খেলায় যাতে কোনো পক্ষপাতিত্ব না হয় সেই জন্য ম্যাজিস্ট্রেট সাহেব 2 জন আম্পায়ার রেখেছেন, যারা এই খেলায় 2 দলেরই নিরপেক্ষ বিচার করবেন। কোন দল আগে ব্যাট করবে তার সিদ্ধান্ত হবে হাওয়ায় পয়সা ছুঁড়ে, ক্রিকেটের ভাষায় যার নাম টস। জান পৃথ্বীরাজ, আমাদের দলের অনেক খেলোয়াড়ই ভালো ব্যাট করতে পারে, তাই আমরা আগে ব্যাট করতে পারলে খুব ভালো হবে। আচ্ছা বউ। Who will call first? Кебо либо. Tails! It's a tail. Tumra tos ditecho, kikerebe tomra. We will bet pass. টসে আমরা হেরে গেছি, ক্যাপ্টেন রুনিরা জিতেছে, তাই ওনারা প্রথমে ব্যাট করবেন আর আমরা বল। আগুনে ঘেরা যে পথ, সে পথে শুরুটা তো হার দিয়েই হলো বউ। কেটে যায়, দেখবেন শেষটা যেন জিত দিয়ে হয়। এই সময় আজ যে কমলা শ্রীমান পৃথ্বী